না, আমাদের স্কুলের নামটা ছিল অ্যাকচুয়ালি আওয়ার লেডি অফ ফাতিমা। এটা এখন কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমি উত্তম এবং আমাদের আরও যারা সহপাঠী ছিল, আমরা আফটার লিবারেশন 1972-তে আমরা প্রথম কিন্ডার গার্ডেনে আমরা ভর্তি হই, কেজিতে ভর্তি হই। এবং অ্যাট দ্যাট টাইম আমাদের স্কুলটা এই পুরা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য রিনাউন্ড স্কুল ছিল। এবং সেই সময় শুধু কুমিল্লা অঞ্চলের স্টুডেন্টরা না, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এখানে পড়তে আসতো এবং এখানে রেসিডেন্সিয়াল একটা পোর্শনও ছিল, ওরা হোস্টেলে থাকে যারা খ্রিস্টান। হ্যাঁ, বিশেষ করে যারা খ্রিস্টান না, খ্রিস্টান ছাড়াও ভোটাররাও এখানে। হ্যাঁ, এবং অনেক মানে সারা বাংলাদেশ থেকে অনেক কি বলবো, অনেক অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির ছেলেমেয়েরা এখানে পড়তে আসতো। আর ওই সময় কিন্তু এটার পড়াশোনার স্ট্যান্ডার্ড ছিল অনেক হাই, ইংলিশ মিডিয়াম স্কুল। আর আমরা যখন ভর্তি হই, আমার যতটুকু মনে পড়ে, আমাদের যে প্রিন্সিপাল ছিলেন সিস্টার ম্যারি জর্জ, আর আমাদের কেজির ক্লাস টিচার ছিলেন, এটা খুবই রিমার্কেবল, শি ওয়াজ ভেরি নাইস লেডি, এবং সে ছিল মানে আইরিশ লেডি, সিস্টার বারবারা। এবং আমাদের কেজি ক্লাসটা ছিল, এটা এত সুন্দর একটা ক্লাস যে কেউ প্রথম যখন স্টুডেন্ট হিসাবে যদি একটা স্কুলে আসে, তার স্মৃতিপটে সেই ক্লাসটা থেকে যাবে। আমাদের ক্লাসটা ছিল টোটালি ডিফারেন্ট। যেমন আমাদের খুব কালারফুল ছিল আমাদের ক্লাসটা, আমাদের যে বসার যে চেয়ার টেবিল ছিল সেগুলো ছিল গ্রিন কালারের। হ্যাঁ, পাশে একটা পার্স ছিল, সেটাতে আনলিমিটেড সেখানে পেস্টাল কালার থাকতো আমাদের আর্ট করার জন্য। আমাদের যে বোর্ডটা ছিল সামনে, সেটা ছিল গ্রিন কালার। তো আমার যতটুকু মনে পড়ে ছোটবেলায়, যে উত্তম তোমার মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে প্রথমে সিস্টার বারবারা ক্লাসে এসেই কর্নারে একটা কালার চক দিয়ে সুন্দর একটা গাছের ছবি আঁকে, তারপরে সেখানে একটা বার্ডের ছবি এঁকে, তারপরে ওই গানটা মনে আছে উত্তম, বলো কয়েক লাইন। ছোট্ট ময়না পাখিটি বসে গান করে। হ্যাঁ, আমি গানটার লিরিক্সগুলি আমার এখন মনে নেই। আর আরেকটা জিনিস খুব ছিল, সেটা হচ্ছে আমাদের প্রচুর টয়েস ছিল, খেলনা, এবং খেলনাগুলো ছিল এগুলো একাডেমিক, কয়েকটা বিশাল বিশাল ট্রাঙ্কে অনেক ধরনের খেলনা ছিল আমাদেরকে। এখন আমরা বুঝতে পারি যে এই খেলনাগুলি দিয়ে আমাদেরকে কেন খেলতে দিত। যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে আমাদেরকে যে খেলনাগুলি দিত, পাজল মিলাতে দিত, এবং সেটা মিলালে আমরা দেখতাম যে এ ফর অ্যাপলের একটা ছবি হয়ে যেত, জেড ফর জিরাফের একটা ছবি হয়ে যেত, এরকম। আমাদের গাড়ির চাকা পাংচার, হ্যাঁ, পাংচার হলে কি হবে, আওয়াজটা কি হয়, এইভাবে আমাদেরকে তারা খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এডুকেশনটা দিয়ে দিল। তারপরে আমাদেরকে যে বিভিন্ন সময় আপনার স্কুলের বাইরেও আমাদেরকে নিয়ে যেত, যে বাহিরের এক্সপোজারের জন্য। তো সব কিছু মিলে আমাদের সেই মানে ছেলেবেলাটা, আমাদের স্টার্টিং স্কুলের, এটা মানে একটা কি বলবো, খুবই সুন্দর আমাদের স্টার্টিং ছিল। আমরা যেসব শিক্ষকদেরকে পেয়েছি, আরো অনেক সিস্টার মুক্তিরানী, সিস্টার অ্যান, হ্যাঁ, মানে ওনারা, আমি যেটা বারবারই বলছি আপনাদেরকে, যে শান্তনা, সিস্টার শান্তনা, আমরা একটা প্রিন্সিপাল সিস্টার পেয়েছি, সিস্টার মেরি রুথ। ফ্লোরেন্স আপাকে পাইছিলেন? ফ্লোরেন্স আপাকে পেয়েছি, তারপরে পেট্রা, সিস্টার মেরি পেট্রা কালো করেছিলেন, ও এত করা ছিলেন। ওনাদের সময় কিন্তু অনেক ভালো ছিল স্কুলটা। তারপরে সিস্টার মেরি, আমি আপনাদেরকে বললাম না কিছুক্ষণ আগে, বিহেভিয়ার, ম্যানার্স, এটা ঠিক, এটা আমি দেখি অনেক শিক্ষিত কিন্তু ম্যানার্স বুঝে না। হ্যাঁ, এগুলোর উপর অনেক এমফেসাইজ করতো তারা, যে আপনার ক্লিনলিনেস, আমাদের ড্রেস আপ, আমাদের ড্রেসগুলি ক্লিন কিনা, বাচ্চাদের হাতের নখগুলি ট্রিম করা কিনা, তারপর হ্যান্ড ওয়াশ, তারপর হাউ টু ইউজ টয়লেট, হাউ ইউ শুড গো ফর হ্যান্ড ওয়াশ, হাউ ইউ শুড টক উইথ ইচ আদার। হ্যাঁ, কীভাবে একজন আরেকজনকে স্যালুটেশন, মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কিভাবে বিনয়ের সাথে কথা বলবে,
কিভাবে রেসপেক্ট শো করবে, এগুলি কিন্তু তখন আমাদের চর্চার মধ্যেই ছিল। এখন আছে কিনা জানি না, আমরা হ্যাঁ। ক্লাসে যখন ঢুকতাম হ্যাঁ। গুড মর্নিং সিস্টেম, এখনো আছে। আমরা সবাই এগুলি সুরে পেতাম, গুড মর্নিং। তারপরে আরেকটা জিনিস, তারপরে একটা প্রেয়ার ছিল না, Prayer ছিল। Our Our Father। না, না, এখন আমরা হয়। আমি শপথ করে দিচ্ছি যে আমাদের বাংলায় ছিল। না, না, আমাদের আপাইছি। ইংলিশে আমাদের ক্লাস শুরু হওয়ার সময় আমরা আমাদের একটা Prayer হতো। ছিল ইংলিশে। হ্যাঁ, our তারপরে Father। আমাদের যখন ক্লাস ছুটি হতো, একদম ক্লাস মানে আমাদের লাস্ট ক্লাসে যখন আপনার বেল বাজতো, তখন আমরা ক্লাস থেকে বের হওয়ার সময় আমাদেরকে একটা প্রেয়ার করে। আমরা করে তারপরে আমরা ক্লাস থেকে বের হতাম। মানে ওই সময় কি বলবো, এটা অন্যান্য স্কুল থেকে আমাদের মধ্যে এটা একটা different ছিল। Different তবে ভাইয়া এটা কিন্তু এখনো বলে, যেমন ফজনা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে মানে আমার ছোটবেলা থেকে শিখিয়েছে কিভাবে একজনকে রেসপেক্ট শো করতে হবে, কিভাবে বিনয়ের সাথে কথা বলতে হবে, কিভাবে একজন কিছু বললে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কথার মাঝখানে ইন্টারাপ্ট করা যাবে না, তারটা শোনার পরে তারপরে তারটা শেষ হলে তারপরে একজন বলবে, হ্যাঁ, তারপরে একজন আরেকজনের সাথে কিভাবে কোনো কিছু শেয়ার করবে, হ্যাঁ, একজনের পেন্সিলের যদি যেটা ভেঙে যায়, হ্যাঁ, আরেকজন সেটাকে কিভাবে তাকে একটু হেল্প করবে, হ্যাঁ, আমাদের ক্লাসে টেবিলের ভিতরে তো মেশিন শার্পনার ছিল, আমাদের টেবিলের মধ্যে শার্পনার ছিল, ওটা রিলেটা ঘুরিয়ে তারপর আমরা শার্প করতাম আর কি। বিশেষ স্টাইলে দাঁড়িয়ে হ্যাঁ, এইভাবে হ্যাঁ, এই বিশেষ স্টাইলে দাঁড়িয়ে ওই যাবো না ও ঘাটে জল আনিতে, যাবো না ও সখী অন্য ঘাটে চলে না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। থেকে ইংলিশের বেশি তবে সবচেয়ে মজার ব্যাপার আর হচ্ছে আরেকটা জিনিস মিশনারি স্কুল মানে হাতের লেখা সবার এক। আরেকটা জিনিস হচ্ছে তারা শুধু পুঁথিগত পড়াশোনা আমাদেরকে যে করিয়েছে তা না, চারটা বড় লোক বন্ধু ছিল, এর ভিতরে ছিল যে বিশুদ্ধ খদ্দর ভান্ডারের বাপ্পি, যে 10 টাকা নিয়ে স্কুলে যেত, বাবা সেই সময়। তারপরে এম এ নাসের ওয়াহেদ, যারা গাড়ি চালাইতো কুমিল্লা শহরে, যাদের গাড়ি ছিল, জয়দীপ দত্তগুপ্ত ডাক্তার, জয়দেব চিটাং মেডিকেল, চিটাং মেডিকেল, আর ফেরদৌস আক্তার বিতান, তাদের গাড়ি ছিল 2টা, তো তারা ছিল বিশাল বড়। তো আমরা তাদের পিছনে পিছনে ঘুরতাম, একটু বেতন খাওয়ানোর লেগে, একটু তখন বেতন পাওয়া, এই স্কুলে বেতন এখন এই কত বছর পাওয়া যায় মেলাতে। এই যে স্মৃতিগুলি, আর স্টেশন ক্লাবের এই বাউন্ডারিটা ছিল না, ওই যে আমাদের ইয়াটা হলে আমরা কিন্তু ওই বেরিয়ে এসে স্টেশন ক্লাবের এদিকে বসে বসে আমরা চানাচুর, বাদাম, ওটা একটা খুব সুন্দর সবুজ লন ছিল, সিঁড়ি ছিল বসার জন্য, যে ইয়া উঠার, আবার টিএনওর বাসা ছিল এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা ছিল এটার ভিতরে, আচ্ছা আচ্ছা, টিএনও বাসা ছিল। তারপর আমাদের সময় তখন তো টিএনও ছিল না, তখন তো কি যেন নাম ছিল, না তখন ছিল তখন সেপারেট, হ্যাঁ সেপারেট নাম ছিল, অন্য সার্কেল অফিসার টফিসার এরকম হইতে পারে। কি যেন, তারপর আমাদের সঙ্গে যে পার্কটা কুমিল্লা, আমাদের অ্যাডজাসেন্ট যে পার্কটা, বড় পার্ক, হ্যাঁ পার্কটা এত সুন্দর ছিল, এবং ওখানে তো আমাদের অ্যাসেম্বলি, পার্কে, হ্যাঁ স্কুলে হয়তো না অ্যাসেম্বলি, স্কুলে তো জায়গা হতো না, না না স্কুলেও হতো, স্কুলেও হইতো, স্কুলেও হতো আমাদের অ্যাসেম্বলি, আমাদের মাঝে মাঝে পার্কে নিয়ে যাওয়া, ওখানেও আমাদের অ্যাসেম্বলি হতো না। এট দ্যাট টাইম পার্কটা এত সুন্দর ছিল, এবং আমার এখনো মনে পড়ে এই যে আমার পার্কে যে ফ্লাওয়ার যে বেডগুলি ছিল, অলওয়েজ আপনার পার্কের মধ্যে আপনার ফুলের বাগান খুব সুন্দর ছিল, আর তখন তো এত লোকজন ছিল না, এত ক্রাউড ছিল না,
আমরা আমাদেরকে মিশনারি স্কুল থেকে আমাদেরকে গ্রুপে গ্রুপে নিয়ে যেত, তারপর আমরা সেখানে খেলাধুলাও করতাম। তারপরে সেখানে আমাদেরকে আবার টিচাররা ওই যে মনে আছে বাদাম কিনে দিত। হাবিবুর নবী আশিকুর রহমান হ্যাঁ। কুমিল্লার ডিসি ছিলেন, তার ছেলে আবার মিশনারি স্কুলে পড়তো। তারপরে ওই যে জলিল চেয়ারম্যান ছিল, জলিল মূর্খ চেয়ারম্যান একটা ছিল না কুমিল্লা পৌরসভা, হ্যাঁ, ওনার দুই জলিল। ছেলের নামটা কি ছিল? ওনার হ্যাঁ 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 ওইদিকে বাসা। এই উনি ওনার ছেলে পড়তো, তো যার ফলে ওনারা প্রায় এখানে আসা যাওয়া আসা যাওয়া ছিল। আমাদের দুবেশ সিনিয়র মনে হয় হাবিবুর নবী আশিকুর রহমানের ছেলে। না, তবে একটা জিনিস রিমার্কেবল, সেটা হচ্ছে আমাদের যারা টিচাররা ছিলেন অ্যাট দ্যাট টাইম, টিচাররা ছিল মানে দে আর রিয়েল টিচার। মানে ওনাদের এক একজনের যে কোয়ালিফিকেশন, এক একজনের যে মানে টিচার হিসাবে যে গুণাবলীগুলি থাকার দরকার, মানে দে ওয়ার সো ডেডিকেটেড ফর দেয়ার স্টুডেন্টস। ভাই আমি একটু ইন্টারফেয়ার করি আপনার কথার মাঝে।